রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের আশেপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হোটেল, আর সেই হোটেলগুলোতেই অবাধে চলছে মধুচক্রের ও অবৈধ মদের ব্যবসা, যেখানে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা দিনে দুপুরে রাত্রে অবাধে প্রবেশ করে। শুধু তাই নয়, অবৈধ পরিচয়পত্র এবং বিনা পরিচয়পত্র ছাড়াই তারা ঘন্টা বিশেষে হোটেলের রুম ভাড়া করে এবং সেখানেই চলে অবৈধ কাজকর্ম। শুধু এখানেই থেমে থাকেননি হোটেল মালিক। এই হোটেলের নেই কোনো ফায়ার লাইসেন্স, নেই বৈধ লাইসেন্স। একেবারে নবান্নের পেছনে যেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সর্বদা ঠিক সেইখানেই দাঁড়িয়ে ঘন্টা বিশেষ হোটেল ভাড়া দেওয়া থেকে শুরু করে মধুচক্রের ডেরা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। এই কাজকর্মের প্রতিবাদে হোটেলের বিরুদ্ধে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। শুক্রবার এই হোটেল চালু অবস্থায় আটক করা হয়েছে 6 জন মহিলা ও 6 জন পুরুষকে এবং হোটেলে কর্মরত কর্মীদের। আটক করেছে হাওড়ার ডিডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন শিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। ঘটনাটা এটাই ঘটেছিল, এখানে একটা হোটেল খোলা হয়েছিল। আমরা আগে দেখলাম একটা হোটেল খোলা হয়েছে, আস্তে আস্তে করে দেখলাম মানে হোটেলটা হোটেল টুইস্ট বলে নাম আছে। এটা হচ্ছে আপনার ওটা হচ্ছে 341 শরৎ চ্যাটার্জি রোড, নবান্নর গায়ে আছে। ঠিক আছে, ওইখানে একটা হোটেল খোলা হয়েছিল। এর আগেও হোটেল খোলা হয়েছিল। অশোক সামন্ত নামের যে লোক আছে, ওনার একটা বিল্ডিং আছে, ওনার ভাইটাই খুলেছিল এই হোটেলটা। কেলো নাম আছে ওর ভাই। তারপরে আমরা ওই ভাইকে আমরা পুরো গোটা পাড়ার লোক গিয়ে ওটা বন্ধ করলাম, ওকে চমকে ধমকে ওটা বন্ধ করলাম। ঠিক আছে, সে সময় বন্ধ হয়ে গেছিলো। তারপরে দেখলো কি লোকাল পাড়ারা এসে প্রতিবাদ করছে। তারপরে ও কী করলো, অন্য কাউকে দিয়ে দিল, অন্য কাউ নিয়ে হোটেলটা চালাচ্ছিল। তারপরে হোটেলটা দেখলাম কি ছোটো ছোটো আন্ডারে মেয়েরা ভিতরে যাচ্ছে আসছে, আমাদের ওখানে পরিবেশটা খারাপ হচ্ছে। ছেলেরা যাচ্ছে, স্কুলের মেয়েরা ওখান থেকে আসে, আমরা নিজের মা বোনকে ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারছি না। আমরা ওইদিকে যাই, নবান্ন আছে, নবান্ন বাস স্ট্যান্ড ঘুরতে যেতে পারছি না। রাত্রেবেলা অবস্থা এরকম আছে, মানে মনে হচ্ছে প্রস্টিটিউট এরিয়া এটা। আমার গোটা পাড়াটা বদনাম হয়ে গেছে এটা নিয়ে, অনেক অনেক দূরে বদনাম হয়ে গেছে এই পাড়াটা নিয়ে। তারপরে আমরা অনেক দেখেছি বাড়াবাড়ি হয়ে গেছে, মেয়েরা ভিতরে থাকছে অলরেডি, ছেলেরা বাইরে থেকে আসছে, এরকমভাবে চলছে। তারপরে মদ ফদ যে খাওয়া হচ্ছে সেটা তো আলাদা। তারপরে আমরা গোটা পাড়া মিলে গিয়ে নিজের এখানে আমাদের 40 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর বা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান শ্রী শেখর চৌধুরীকে গিয়ে আমরা এটা কমপ্লেনটা দিয়েছি। ওই দাদাটা আমাদের জানাই কাজ হয়েছে। তারপরে আজকে সিপি সাহেব, শিবপুর থানার বড়বাবু, পুরো সব পুলিশরা এসেছিল। কমিশনার সিপি সাহেবকে, কমিশনার সাহেবকে বা আমাদের শিবপুর থানার বড়বাবুকে আমি খুব ধন্যবাদ জানাই যে আজকে এসে অ্যাকশনটা নিয়েছেন, তারপর হোটেলটাকে সিল করেছেন। আমরা পুরো পাড়া লোক, সমাজের লোক এটাই চাইছি তো ওটা সিল মারানো থাকুক, ওটা আরো হোটেল কোনো 3-4 মাস পরে আবার খুলে যায়, তখন যদি খুলে যায় আবার আমরা যাবো সিপি সাহেব কাছে। সিপি সাহেব তো বলেছেন, সিপি সাহেব তো বলে সিল করেই গেছেন। বড়বাবু, শিবপুর থানার বড়বাবু এটা বলে গেছেন, যদি কিছু হয় আমাদেরকে আপনারা বলবেন, আবার হলে আবার বলবেন। কিন্তু আশা করি এটা না হয়, প্রশাসন থেকে আশা করি এটা বন্ধ যা হয়েছে এটা বন্ধই থাকুক। কিন্তু পুরো পরিবেশটা খারাপ হচ্ছে। আমাদের ছোট ছেলেমেয়েরা যখন যাচ্ছে ওইখানে তাকিয়ে যাচ্ছে, দেখিয়ে যাচ্ছে কি ছেলের মেয়েরা ঢুকছে। আমাদের কাছে প্রুফ আছে স্যার, স্কুলের মেয়ে স্কুল ড্রেস পরে ঢুকছে ওইখানে। এটা কি পরিবেশ বলুন তো? ছোট ছোট আন্ডার এজ মেয়ে আজকে তো ধরা পড়েছে। একদম হচ্ছে, একদমই হচ্ছিল। কিন্তু আমরা যে 2 দিন আগে আমাদের দাদাকে কমপ্লেন করেছি, সে খুব ভালো অ্যাকশন নিয়েছেন। এটা আমার গোটা পাড়া খুশি আছি কি আমাদের শ্রী শেখর চৌধুরী 40 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর। আমার নাম হচ্ছে নওশাদ আলী। এটা হচ্ছে নবান্ন পাশে নয়াবস্তি বলে এটা জায়গা, 376/2 শরৎ চ্যাটার্জি রোড। হোটেল ছিল 341/1 শরৎ চ্যাটার্জি, এমনি কিছু হোটেল।